হ্যালো বন্ধুরা, আমাদের এসডিডিপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। জন্মদিনে হঠাৎ করেই অ্যানাউন্সমেন্ট করে ওঠে যে আমার বাবার জন্য কিছু সারপ্রাইজ আছে, আর সেটা হচ্ছে আজকে চারু এবং বাবার এঙ্গেজমেন্ট হবে। এটা শুনে সূর্য যেমন অবাক হয়ে যায়, তেমনি দীপা তবলা তো বলেই ওঠে, কি ব্যাপার ডাক্তারবাবু, সোনা কি বলছে, আপনার আজকে এঙ্গেজমেন্ট? সূর্য কোনো উত্তর করে না, বলে এই যে আমার হাতে আমি রিং পর্যন্ত নিয়ে চলে এসেছি, তোমরা সামনে এসো। তখনই হঠাৎ সেখানে সেয়ান চলে আসে ফুলের বুকে নিয়ে। সেয়ানকে দেখে অবাক হয়ে যায় সোনা, রেগে যায়, বলে তোমার জন্মদিন উপলক্ষে আমি এসেছি, এটা তোমার জন্য। কে বলেছে তোমাকে? আনওয়ান্টেড এখানে ইনভাইট না করলেও তুমি চলে এলে কেন? তোমার বাবার প্রপার্টি পেয়েছো এখানে, চলে যাও বলছি এখান থেকে। আর তখনই সোনার মনে পড়ে গাড়িতে জোর করে তাকে বসিয়েছিল, এমনকি জোর জবরদস্তির হাত থেকে বাঁচার জন্যই গাড়ি থেকে চলন্ত লাফ দিয়েছিল। এমনকি সোনা যে কতটা কষ্ট পেয়ে আঘাত পেয়েছিল সেগুলো তার মনে পড়ে যায়। আর বলে দেখো, তুমি যাও বলছি এখান থেকে, আমি তো ইনভাইটেড, তোমার মা দীপা সেনগুপ্ত আমাকে ফোন করে ডেকেছে। সিয়ান, এসব কি বলছো? আমি তোমাকে ডেকেছি? হ্যাঁ আন্টি, আপনি তো আমাকে ফোন করলেন, তা না হলে দেচে পড়ে এখানে এসে আমার অপমানিত হওয়ার কোনো প্রয়োজন আছে? আর আমি আসবোই কী করে? ওলির জন্মদিন যে, আমি তো সেটা নিজেও জানতাম না। আপনি যদি ফোন না করতেন তাহলে বুঝতেও পারতাম না। কি বলছো কি সিয়ান? দেখলে তো বাবা, এই মহিলা কারো ভালো দেখতে পারে না। ও চেয়েছিল আমার জন্মদিনটা পণ্ড করে দিতে, সব কিছু উপরে দেখানোর জন্য অ্যারেঞ্জমেন্ট করলো, আর যার কারণেই আজকে আমার জন্মদিনটা নষ্ট হয়ে গেল। এই মহিলা স্বার্থপর, বেঈমান, অকৃতজ্ঞ, নিজের ছাড়া আর কারো কিছু কখনো ভাবে না। বাবা, তুমি এই মহিলাকে বের করে দাও বাড়ি থেকে। ও বুঝতে পেরেছি, তুমি পারবে না তাই তো? তুমি তো ওই মহিলাকেই চাও, আর তুমি তো কখনো আমার ভালোটা দেখোনি, তাই না? এই বলে সোনা চিৎকার চেঁচামেচি করতে লাগে। তখন সিয়ান বলে, দেখো, আমি তোমার জন্মদিন সেলিব্রেট করতে এসেছি, আর দীপা আন্টি আমাকে শিখিয়েছে তোমাকে বোনের মতো দেখতে। আমি কখনো কোনো মেয়ের অনুমতি ছাড়া কোনো কাজ করব না, তাকে কখনো কষ্ট দেব না। তাই বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকমটা হবে না। তাও সোনা রেগে সিয়ানকে বেরিয়ে যেতে বলে, সে বাড়ি থেকে চলে যায়। আর এরপরে সোনা চিৎকার করতে লাগে, বলে তোমরাও সবাই চলে যাও, এখানে আর কোনো জন্মদিন হবে না, এখান থেকে তোমরা বেরিয়ে যাও বলছি। গেস্টদেরকে অপমান করে তাড়িয়ে দেয়। সোনার বন্ধুরাও সবাই চলে যায়। সোনা কান্না করতে লাগে। তখনই সূর্যও বেরিয়ে যেতে লাগে। দীপা ডাক্তারবাবু বলে পেছনে যেতে লাগলে, একদম না, আমার বাবার পেছন পেছন যাবে না বলে দিচ্ছি, বুঝতে পেরেছ? সূর্য এসে গাড়িতে বসে খুব কষ্ট পাচ্ছে সোনার এই ব্যবহারের কারণে। সেখানে তবলাও চলে আসে, বলে ডাক্তারবাবু কি হয়েছে বলুন তো? বাড়িতে আপনাকে সবাই খোঁজাখুঁজি করছে, আর আপনি এখানে গাড়িতে এসে বসে আছেন। কোনো আমার বাড়ি নেই তবলাদা, আর তুমি বুঝতে পারছো আমি কতটা অসহায়? আমি দীপাকে ভালোবাসি, সেখানে সোনার এই ব্যবহার আচরণগুলো আমাকে কতটা হার্ট করছে। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না যে সোনা তার মাকে এতটা অপমান করতে পারে। ওকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে কোনো কিছু করেই আমি পেরে উঠছি না। ঠিক আছে, আপনার মতো একজন তাগর ডাক্তারের চোখে যদি জল থাকে, সেগুলো দেখে তো আমারও চোখে জল চলে আসছে। আপনি চলুন, আপনাকে একখানে নিয়ে যাই, কোথায়, যেখানে ম্যান টু ম্যান কথা হবে। চলুন। এই বলে ডাক্তারবাবুকে নিয়ে যায়। দীপা, তুমি চলো এখান থেকে, এখানে আর তুমি থেকো না। মাসিমা, তুমি কোনো কথা বলবে না, তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, বাড়িতে গেস্টদেরকে ডেকে এনে আবার তাদেরকে অপমান করে তাড়িয়েও দিচ্ছে। নিজে সব কিছু করতে শিখে গেছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তাহলে তুমি সেই মেয়ের সঙ্গে কি করে সম্পর্ক রাখো? মাসিমা, হ্যাঁ, তোমার জায়গায় আমি হলে না ওই মেয়েকে ত্যায্য করে দিতাম, কখনো মেয়ে হিসাবে স্বীকারই করতাম না, পরিচয় দেওয়া তো দূরের কথা। এখন তুমি এখান থেকে চলো, আমি তোমাকে আমার পরিবারের একজন অংশ মনে করি। জয়ী অনেকক্ষণ যাবৎ অনেক নাটক দেখে ফেলেছে, আর কিচ্ছু দেখার ওর কোনো প্রয়োজন নেই। ও এখন বাড়ি যাবে, আর তুমিও যাবে আমার সাথে। কিন্তু ওকে তো সামলাতে হবে, ওকে সামলানোর জন্য মায়ের মতো কেউ আছে, সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি দীপা। আর তোমার মেয়ে সব কিছু বোঝে, এটা বোঝে না? চলো। আর তুমি যদি এখন না যাও, তুমি কি চাও যে আমার মুখ থেকে এমন কোনো খারাপ কথা বেরিয়ে যাক তোমার মেয়ের জন্য আজকের দিনে অভিশাপ হোক? না, তাহলে চলো। এই বলে জয়ী, চলো সই, তোমাকে যেতে হবে। দীপাকে নিয়েও চলে যায়। সোনা কান্না করছে, তার বাবাকে বারবার ফোন করছে, ফোনে পাচ্ছে না। তার বাবা ফোন রিসিভও করছে না, ফোন বন্ধ। তখনই সোনার খুব কষ্ট হয়, বলে দেখো না, আজকের দিনেও বাবা আমার জন্মদিন, তারপরেও চলে গেল এরকম করে বেরিয়ে, আমি ভাবতে পারছি না। ওই মহিলার জন্য সব কিছু হচ্ছে চারু, ওই মহিলা আমাকে কখনো শান্তিতে থাকতে দেবে না, বুঝতে পেরেছো তুমি? সব কিছু আজকে পণ্ড হয়ে গেল। আমি যখনই কোনো পরিকল্পনা করি সেটাই ভেস্তে দেয়। কেন বলো তো, কেন এসব হচ্ছে? আমি কি করি না করি আমি ভেবে উঠতে পারছি না, আমার যে এগুলোর ভালো লাগছে না। দীপা বেরিয়ে এসে বাজারে সেয়ানকে জিজ্ঞাসা করে,
যে শোনো সিয়ান, আমি শুনবো না, আপনি আমাকে ফোন করে ডাকলেন, আমি এলাম, আর আমাকে এরকম করে ওলি অপমান করে দাঁড়ালো, সেটার তো আমার প্রয়োজন ছিল না। আমি তোমাকে ফোন করেছি, হ্যাঁ আপনার সঙ্গে তো আমার কথা হয়েছে এবং আপনি আমাকে ডাকলেন জন্যই তো আমি আসলাম। দীপা খানিকটা অবাক হয়ে যায়। তখনই মিশকা এসে দীপা বলে ডাকে আর বলে, কি ব্যাপার, আজকে আমার মুখে জল ছুঁড়ে দেবে না তুমি? তখনই দীপার মনে পড়ে একদিন আসলে টিস্কায় যে মিশকা সেটা ধরার জন্য চোখে জল ছুঁড়ে মেরেছিল। আর না, আজকে জল ছুঁড়ে মারার কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি তুমিই মিশকা। এই বলে কষে 2-4টা চড় থাপ্পড় দিতে শুরু করে, পেছনে দুটো হাত ধরে ফেলে, এমনভাবে মিশকাকে পেটাতে শুরু করে মিশকার মাথাটা কিছু একটার সাথে গিয়ে লেগে আঘাত লেগে যায়। সোনা বলছে, মা, রূপা বলছে, মা ছেড়ে দাও, এরকম করো না, বাড়ি চলো তুমি, দীপা তোমার লেগে যাবে, বুঝতে কেন পারছো না? সেখানে থাকা একটা লাঠি তুলে মিশকাকে বাজারের মধ্যে পেটানোর পরিকল্পনা করে দীপা। তখনই সেখানে সাক্ষ্য এসে বলে, কি করছেন কি মিসেস সেনগুপ্ত, এইখানে দাঁড়িয়ে রাস্তায় আপনি এগুলো করতে পারেন না। আরে আপনার, কোথাও তো আপনাকে দেখেছি আমি। হ্যাঁ, বিগ বংয়ে কেউ আসেনি, বাঙালি খেতে যায়নি, সেটা কি করে বলবো বলেন তো? সবসময় তো ওই বিগ বংয়েই সব বাঙালিরা যেত, আমিও গিয়েছিলাম, কিন্তু আমি তখন জানতাম না যে দীপারা ওখানে থাকে। আর আমি ওখানে খাবার খেতে গিয়েছিলাম। দীপা, এই যে আমার আই কার্ড, এই দেখো, তোমার সাক্ষ্য স্যারও আমাকে অনেক আগে দেখেছে, আমি তোমাদের ঠিকানাটা কাকতালীয়ভাবে পেয়েছি, তার জন্য তুমি আমার সঙ্গে এই ব্যবহার করবে? সরি, আমারই কোথাও না কোথাও ভুল হয়েছে। এ বলে হাত জোর করে সেখান থেকে চলে যায় আর ভাবে, দীপা এর প্রতিশোধ তো আমি নেবই, তুমি আজকে যা করলে সেটা ঠিক হলো না, আর আমি যদি পালিয়ে যেতাম তাহলে তুমি ঠিক ধরে ফেলতে যে আমি মিশকা, তাই তোমাকে আমি কোনোভাবেই সুযোগ দিলাম না। দীপা চলে যাওয়ার পরেও ভাবে, না, তুমি যে মিশকা আমার বুঝতে বাকি নেই, এত কিছু ঝুটঝামেলা কী করে হচ্ছে, সব কিছুতে গণ্ডগোল, সেটা আমার বুঝতে আর বাকি নেই, তোমাকে তো এবার আমাকে ধরতেই হবে। মিসেস সেনগুপ্ত, আপনি থামুন, দেখুন আমার মা এখন আমার থেকে আপনাকে বেশি ভালোবাসে, তাই মায়ের সম্মানের কথা ভেবে বাড়ি ফিরে যান, আমি তাহলে এগোলাম। চলো দীপা, এ বলে সবাই বাড়িতে চলে যায়। ওদিকে সোনা কান্নাকাটি করছে। তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে, ভাবে যে তার বাবা এসেছে। দরজা খুলেই চারু দেখতে পারে মিশকাকে। বলে, আমি তোমাকে বলেছিলাম না, যেভাবেই হোক না কেন দীপাকে সূর্য জীবন থেকে সরাতে হবে, আমিও এটা চাই, তুমিও। তাহলে চলো আমরা বন্ধু, ভেতরে এসো। আরে তুমি এখানে, দেখো তোমার তো অনেক চোট লেগেছে, কষ্ট হচ্ছে তাই না? আমার চোটের থেকেও তোমার চোটটা অনেক বেশি সোনা, তুমি নিশ্চয়ই বোঝো, আমার বোনকে আমি হারিয়েছি, আমি জানি মিশকা ভালো মানুষ ছিল না, কিন্তু আমি তো ভালো, কিন্তু তার জন্য তোমার মা আমার আজকে এই অবস্থা করেছে, বুঝতে নিশ্চয়ই পারছো? তুমি নিশ্চয়ই বোনের ভালোবাসা কি বোঝো? তখনই পাকা মেয়ের কথা মনে পড়ে যায় সোনার, আর কষ্ট পায় সে। দেখো চারু, আমি যা বলছি তাই তোমাকে করতে হবে দীপাকে সরাতে হলে, তা না হলে কিন্তু কোনো অপশন নেই, বুঝতে পারছো তো সেটা? দেখো, আমরা যেভাবেই হোক দীপাকে রাস্তা থেকে সরাতে হলে, ওর ক্ষতি করতে হলে হবে। সোনা রেগে যায়, বলে, না, তুমি এই কথাটা কি করে বললে? দীপা সেনগুপ্তর ক্ষতি একদম করতে যাবে না, বুঝতে পেরেছো? আমি চাই উনি আমাদের জীবন থেকে দূরে চলে যাক, কিন্তু তার মানে ওনার কোনো বড় ক্ষতি হবে সেটা আমি কখনো চাই না। ঠিক আছে, আমরা ওভাবে বলতেও চাইনি, বলবে না কখনো। দেখো চারু, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার জন্য 1 কাপ গরম চা আর জল আনতে পারবে? হ্যাঁ, আমি আনছি এক্ষুনি। দেখো, তুমি যদি তোমার বাবার জীবন থেকে তোমার মাকে দূরে সরিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে পাকা মেয়ের দেখা করাবো। কি, পাকা মেয়ে বেঁচে আছে? হ্যাঁ। তুমি জানো না সেটা? না, ও আমার সামনে ভেসে চলে গিয়েছিল, কি করে ও বেঁচে থাকে আমি জানি ওর ঠিকানা, আমি তোমাকে ঠিক ওর কাছে নিয়ে গিয়ে ওর সঙ্গে দেখা করাবো। তার মানে তুমিই মিশকা, এতদিন ধরে আমার সঙ্গে মিথ্যে কথা বলেছো তাই না? আমাকে মিথ্যে বুঝিয়েছো, আমি বুঝতে পারছি সব কিছু এখন। দেখো, এই সব কিছু ভেবে লাভ নেই, আমি তোমাকে যেটা বললাম সেটা মনে রেখো, আর কাউকে সেগুলো বলবে না কিন্তু। চারু এসে দেখে মিশকা চলে গেছে। কি ব্যাপার, টিস্কা নেই? না, ও বলছে আমার পাকা মেয়ের সঙ্গে আমাকে দেখা করাবে। আমার ইমোশন নিয়ে সবাই কেন খেলে আমি তো বুঝতে পারছি না, আমার বোন হারিয়ে গেছে সেটা সবাই জানে, আর সেটা জেনেই এরকম করে আমার সঙ্গে মজা করার মানেটা কি? শোনা অস্থির হয়ে যায়। তখনই চারু তাকে সামলানোর চেষ্টা করে। দীপা এসেই ঘুমিয়ে পড়েছে, তার খুব ক্লান্তি লাগছিল, কিন্তু হঠাৎ করেই ও মাঝরাতে জয়ীর ফোন বেজে ওঠে। জয়ী চিন্তা টেনশনে অস্থির এমনি। তখনই ভাবে কে ফোন করলো। ফোনটা রিসিভ করা মাত্রই উপাস থেকে মিশকা বলে, আমি তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, তুমি এসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। দেখো, আমি এত রাত্রে বাড়িতে যেতে পারবো না, কারণ মা আছে, কিছু যদি ঘটে যায় দেখে ফেলে, আমি জানি না কি করে ম্যানেজ করে তুমি বাইরে আসবে। তখন জয়ী আস্তে আস্তে করে বাইরে চলে যায়। এই বিষয়টা তার সই দেখে ফেলে। জয়ী গিয়ে মিশকার সামনে দাঁড়ায়, বলে, বাহ, আমি জানি তুমি খুব ইন্টেলিজেন্ট রূপা, তার কারণেই তোমার মা যখন আমাকে আঘাত করছিল তখন তুমি নিষেধ করছিলে, কিন্তু তারপরেও তোমার মা থামেনি। এবার তো তোমার মাকে মজা দেখাতেই হবে। দেখো, আমার মায়ের কোনো ক্ষতি তুমি করো না,
আমি তোমাকে বলছি তো, আমার মা যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। না, মিশকা ক্ষমা করতে শেখেনি, প্রতিশোধ নিতে শিখেছে, তাই সেটাই আমি করব, বুঝতে পেরেছো? জয়ী কার সঙ্গে কথা বলছে সেটা পিছু পিছু এসে তার সই দেখার চেষ্টা করছে। আজকে যদি একে দেখে ফেলে তাহলে সে সম্পূর্ণরূপে শিওর হয়ে যাবে যে আসলে দীপা যাকে ভেবেছিল মিশকা খারাপ, তার পরিবার ভেঙেছে, সেই মেয়েই হচ্ছে এই টিস্কা। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিশকাকে দীপা ধরে রাস্তায় লাঠি দিয়ে পেটালো। রূপাকে ডেকে মাঝ রাস্তায় মিশকা থ্রেট করলো, সোনা রূপার সাথে দেখা করাবে। আজকে মিশকা যেভাবে নিজের ফরে করে নেওয়ার চেষ্টা করেছে রূপাকে, যে সোনার সঙ্গে দেখা করাবে রূপাকে, এই সব বলে দীপার এবং সূর্যের সম্পর্ক ভাঙার চেষ্টা করছে। আদৌ কি সেগুলো করতে পারবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।